গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অরিন্দম আর তোমরা দেখছো প্ল্যানেট এম্পায়ার। তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যে সেখানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সির একটা স্পিড যেটা আনবক্স করতে চলেছি আমি আজকে। এটা একটা ফিট হচ্ছে একটা ফিটনেস ব্র্যান্ড। এর মাধ্যমে তুমি তোমার হার্ট রেট মনিটর এবং পেরোমিটার মনিটর ইত্যাদি মনিটর করতে পারবে। তো ভিডিওতে এটা সম্পর্কে ডিটেল বলবো, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফিটির বক্স, যেটা এরকমভাবে আসে। আর সাইডে স্যামসাং গ্যালাক্সি ফিটির ব্র্যান্ডিং, এছাড়া সাইডে কিছু হাইলাইট রয়েছে, যেটা হচ্ছে ব্যাটারি সম্পর্কে বলা হচ্ছে লং ব্যাটারি লাইফ। এছাড়া এর মধ্যে অটো ফিটনেস অ্যান্ড স্লিপ ট্র্যাকিং এবং ওয়াটার রেজিস্ট্যান্স 50 মিটার পর্যন্ত। তাছাড়াও কিছু এখানে কুইক স্পেসিফিকেশানে বলা হচ্ছে যে এটা মিনিমাম অ্যান্ড্রয়েড 5.0 আর র্যাম হচ্ছে 1.5 GB মিনিমাম রিকোয়ারমেন্ট। এছাড়া এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনেই এটা সাপোর্ট করবে। আর যেটা এমআরপি দেখাচ্ছে, এখানে এমআরপি লেখা রয়েছে 2590। আর বক্স কন্টেন্টে শুধুমাত্র একটা চার্জার, একটা কুইক স্টার্ট গাইড এবং একটা ওয়াচ। তো আমি এবার এটাকে আনবক্স করব, দেখে নাও এবার। ওকে, আচ্ছা, তার মধ্যে এরকম একটা বক্স পাওয়া যাবে, ফুল স্যামসাংয়ের বক্সিং। ওকে, তারপর এই সামনে কিছু কুইক পেপার ওয়ার্ক রয়েছে, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি এটসেট্রা। তো এগুলোকে আমি সাইডে রাখছি। আচ্ছা, তার মধ্যে মাঝেই একটা সেকশন রয়েছে, এই সেকশনটা ওকে ওকে এটা হচ্ছে চার্জারের যে কানেক্টারটা রয়েছে, সেই চার্জার কানেক্টারটা এটা ইউএসবির মাধ্যমে কানেক্ট করে এইখানে ওয়াচটা কানেক্ট করলে অটোমেটিক স্যামসাং গিয়ারের যে অ্যাপ রয়েছে মোবাইলে, সেটা স্টার্ট করলেই অটোমেটিক সেটা কানেক্ট হয়ে যাবে। তো এইগুলো তো আমি সাইডে রাখছি এখন। এবার যেটা রয়েছে, আমি মেন ডিভাইসে চলে আসছি। দিস ইজ দ্য মেন ডিভাইস। যখন এটা অন করবো এরকম একটা গেস্টারে খুলবে। তো আমি এবার ফোনটার সাথে কানেক্ট করে এটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটা কন্ট্রোল হবে, ফোনের মাধ্যমে কী কন্ট্রোল করতে হবে এবং কী কী আমি এখানে ডেটা দেখতে পাবো, এটসেট্রা। গুগল পেতে গিয়ে প্রথমেই স্যামসাং গ্যালাক্সির যে গিয়ার অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। সেটা ইনস্টল করার পর এটাকে ওপেন করলে, যেহেতু আমার অটোমেটিক কানেক্ট করা আছে ভায়া ব্লুটুথ দিয়ে এটা কানেক্ট হয়ে যাবে। এই কানেক্টারে কানেক্ট করার পরই এই প্রথমেই এখানে যে ব্যাটারি যে চার্জ কতটা আছে সেটা এর মধ্যে দেখিয়ে দিচ্ছি, যে 54% চার্জ রয়েছে। এখানে স্যামসাং হেলথ যে অ্যাপ আছে, সেই হেলথের মাধ্যমে সমস্ত কিছু হেলথের আমি ডেটা এখানে দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে আমি অলরেডি আজকে 7130টা স্টেপ আমি এখানে আজকে গেছি এবং 1428 ক্যালোরি আমার খরচ হয়েছে এবং 6.83 কিলোমিটার আমি রান করেছি আজকে। ওকে, আমি আজকে ঘুমিয়েছি, এটা দেখাচ্ছে 5 hours 9 minutes। এছাড়া আমার ওয়েট এখানে দেখানো হচ্ছে 7 যেটা চলছে মিনিমাম 99 থেকে 130-র মধ্যে আমার চলছে। ওকে, এরপর হেলথ সেটিংসের মধ্যে আমি কী কী নোটিফিকেশান পাবো না, এখানে আমাকে কতগুলো স্টেপ যাচ্ছে তার নোটিফিকেশান দেবে, ওয়ার্কআউট কতটা করছি তার নোটিফিকেশান দেবে এবং হার্ট রেটের নোটিফিকেশান দেবে। এছাড়া নোটিফিকেশান সেটিংসের মধ্যে আমি যে কটা অ্যাপ সিলেক্ট করে রেখেছি, আমার ইনকামিং কলস যেগুলো আছে সেগুলো নোটিফিকেশান যাবে, মেসেজের নোটিফিকেশান যাবে। ওকে, তাছাড়া রিমাইন্ডার স্যামসাং হেলথ। এছাড়া আমি এখানে সোশ্যাল নেটওয়ার্ক লাইক টুইটার, গুগল, ইমেলস, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত নোটিফিকেশানগুলো আমি ইনস্ট্যান্টলি আমার ফোন থেকে গিয়ারের মধ্যে নিয়ে যেতে পারবো। ওকে, এরপরে যেটা আমি দেখাচ্ছি নোটিফিকেশান যেটা আমার প্রাইভেট করা হচ্ছে, মানে এখানে যখনই ফোনে কোনো আমি নোটিফিকেশান যেগুলো অন করে রেখেছি সেগুলো যখনই আসবে, ইনকামিং কল হোক, মেসেজ হোক, সোশ্যাল নেটওয়ার্কের মেসেজ হোক, সেগুলো অটোমেটিক ওখানে প্রাইভেট করে আমাকে নোটিফিকেশান দেবে। নেক্সট হচ্ছে এখানে ডু নট ডিস্টার্ব আমি করে রাখতে পারবো বা ডিম স্ক্রিন করে রাখতে পারবো। এছাড়া আমি এটা স্ক্রিন ওয়েক আপটাও করে রাখতে পারবো। আচ্ছা, পরবর্তীকালে এটা যেটা বলেছে, এই গিয়ারের ডিভাইসে যেটা ইনফো রয়েছে, সেই অ্যাপ ইনফোটা এখানে দেখতে পাচ্ছি আমি। এছাড়া অ্যাকাউন্টস ব্যাকআপের মধ্যে আমি আমার জিমেল অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস করে রাখতে পারবো। আচ্ছা, এখানে প্রথমে দেখে যে এই যে এইগুলো দেখাচ্ছে, আমি যখন এই যে এখানে এই যে অপশানগুলো রয়েছে, আমি যখন এটা চেঞ্জ করব অটোমেটিক এখানে তার গেস্টারটা চেঞ্জ হবে। আমি যেটা আমার পছন্দ দরকার আমি সেই গেস্টারটা যখন এখানে সিলেক্ট করব অটোমেটিক সেখানে সেটা চেঞ্জ হবে। তো এটা মোটামুটি ফ্লিপকার্টে এই মুহূর্তে দাম রয়েছে অ্যাভারেজ 2400 টাকা মতো। ফ্লিপকার্টের যে সেল রয়েছে তাতে দেখছে। তো
ওয়েল আমরা এই পিছন দিকে যখন এটা দেখি তখন এখানে 3টে সেন্সার দেখতে পাই। মিডিলটা হচ্ছে হার্ট রেট সেন্টার, এগুলো অ্যাক্সোমিটার সেন্টার এবং পেডোমিটার। যখন এই যে আমি এখানে হালকা করে এখানে টাচ করবো, এই যে আমার অটোমেটিক হার্ট রেটটা ওখানে ডিসপ্লে হবে এই যে। আর এটা যখন লক থাকছে সেই সময় আমি যখন ডবল ট্যাপ করবো তখন অটোমেটিক এটা জ্বলে উঠবে এবং সিঙ্গেল ট্যাপ করলে এই যে চেঞ্জ হবে, ঠিক আছে। আর এর যে রাবারটি ইউজ করা রয়েছে ব্র্যান্ডে, এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব হ্যান্ডি, স্কিন ফ্রেন্ডলি এবং যথেষ্ট ভালো বেস্ট কোয়ালিটি। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ডিভাইস সম্পর্কে তোমাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।